বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ জেদ্দা থেকে এসএসসি 2025 পরীক্ষায় বিশেষ কৃতিত্ব অর্জনের জন্য অভিনন্দন ও সংবর্ধনা দেওয়া হয় বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার পক্ষ থেকে। সৌদি আরব জেদ্দা থেকে প্রতিনিধি জামাল হোসেন স্বপনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। গতকাল বৃহস্পতিবার 17 জুলাই অনুষ্ঠিত হয়েছে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা 2025। জেদ্দা কনসুলেটের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে জিপিএ 5 প্রাপ্ত ও শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার কনসুল জেনারেল মিয়া মোহাম্মদ মইনুল কবির ও কাউন্সিলর আরিফুজ্জামানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা, প্রথম সচিব ASM সাইম, পাসপোর্ট ও ভিসা কনসাল আবুল আয়েস, কার্যালয় প্রধান মেহবুব জামান, সোনালী ব্যাংক কর্মকর্তা সাইফুল ইসলাম সহ জেদ্দা কনসুলেটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন কনসুল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবির। কনসুল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবির শিক্ষার্থীদের ভবিষ্যৎ সফলতার জন্য দোয়া ও শুভকামনা জানান। অনুষ্ঠানটি প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশে সম্পূর্ণ হয়। এই অনুষ্ঠানে সম্মানিত উপস্থিতিকে এবং এখানে আন্তরিকভাবে সকলকেই জানাই শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। বেশি তারপরে আমাদের বাংলা ভাষণের নফ মোবারককে আমি চিনি অনেক আগে থেকেই, কারণ যখন 5 পরীক্ষা বৃত্তি পেয়েছিল আমাদের এখানে সামিউল বাড়ি, তারপর জারিফ, এই ধরনের একটি ব্যতিক্রমী অনুষ্ঠান আয়োজিত হতে যাচ্ছে এবং আজকের এই ব্যতিক্রমী অনুষ্ঠানে সম্পূর্ণ মানে বলতে সত্যি কথা বলতে বাংলাদেশের তুলনায় এখানে সুযোগ সুবিধা যেমন বলে গেল অনেক কম। তারা যদি একটা A+ বা এর চেয়ে ভালো রেজাল্ট করে একটা কৃতিত্ব তাদের মেধা প্রকাশ করতে পারে, তাহলে তাদেরকে আমরা কেন ধন্যবাদ দিব না, কেন অভিনন্দন করবো না? সবচেয়ে বড় কথা, আমরা যারা এখানে আছি আমরা সবাই অভিভাবক, আমাদেরও সন্তানরা আছে। সুতরাং আমরা আমাদের অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যে তাদেরকে যদি আমরা তাদের উৎসাহিত করার জন্য এই ধরনের কিছু আয়োজন করি, তারা উৎসাহিত হয়। তাই আমি সেটা ভাবলাম যে এটা একটা করা যায় কিনা, বছর ছোট আকারে হলেও পরবর্তীতে যেন বড় আকারে করা যায়। যাই হোক, আমি প্রথমেই যাদেরকে নিয়ে অনুষ্ঠান, আমাদের বাংলা স্কুলের যে কৃতি শিক্ষার্থী, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আমার নিজের তরফ থেকে, আমার কনসুলেটের সকল কর্মকর্তাদের তরফ থেকে, সবার পরিবারের সদস্য পক্ষ থেকে, কারণ আমাদের সবারই সন্তান আছে। তারাও একসময় হয়তো তোমাদের পর্ব বা পর্যায়ে আমার সন্তান সেই পর্যায়ে পার হয়ে গেছে, বা ভবিষ্যতে আমাদের সহকর্মীরা আছে, তারাও সকলের তরফ থেকে তোমাদের অভিনন্দন। তোমরা এত বিরূপ একটা বা ভিন্ন ধরনের পরিবেশে পড়াশোনা করে তোমাদের একটা কৃতিত্বের বা মেধার স্বাক্ষর রেখেছ। এটা একটা বাকিদের জন্য একটা প্রত্যেক বছরই এরকম পরীক্ষা হয়, তাদের জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। এবং আমার প্রত্যাশা ভবিষ্যতেও, কারণ এই মাত্র শুরু হলো তোমাদের যে একটা পর্যায়ের পরীক্ষা জীবনের, HSC পরীক্ষা একটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা আমাদের জীবনের। সেই পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে পারা একটা বিশেষ গর্বের বিষয়। তা আমাদের জানি এর পরবর্তীতে HSC বা জীবনের বিভিন্ন পরীক্ষায় তোমরা অবতীর্ণ হবে, সেই পরীক্ষাগুলোতেও তোমরা ভালো করবে ইনশাল্লাহ। আমি আরো ধন্যবাদ জানাচ্ছি স্কুলের যেসব শিক্ষক শিক্ষিকা আছেন ও বাকি অভিভাবকরা আছেন সকলকে, কারণ তাদের উৎসাহিত আমাদের এই ভবিষ্যৎ প্রজন্মের যে সন্তানেরা বা শিক্ষার্থীরা, তারা ভালো রেজাল্ট করছে বা ভবিষ্যতে করবে ইনশাল্লাহ।